UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দাদাগিরিতে ফের নাম জড়ালো অভিনেতা সোহম চক্রবর্তী। রেস্তোরাঁর দাদাগিরির পর এবার কাঠমিস্ত্রিকে মারধরে অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক। সৌভিক আমাদের প্রতিনিধি আরো জানাচ্ছেন। সৌভিক, কি হয়েছে ঘটনা? এরপর পুলিশে কোনো অভিযোগ গেছে কি? একদমই তাই। দেখো, পুলিশে অভিযোগ হয়েছে, বেহালা থানায় অভিযোগ দায়ের করেছে ওই কাঠমিস্ত্রি, এবং তার যেটা নির্দিষ্ট অভিযোগ, সোহমের বাড়িতে বিগত 1.5 মাস ধরে সে কাজ করছিল এবং সমস্তটাই কাঠের কাজ। সোহম চক্রবর্তীর বাড়িতে বিভিন্ন রকমের শোকেস থেকে শুরু করে দরজার পাল্লা, বিভিন্ন রকমের কাঠের যেসব উপকরণ সেগুলো তৈরি করছিল। এবং এই কাঠমিস্ত্রির যেটা বক্তব্য, 79,000 টাকা পায়। কাজ যখন শুরু হয় সেই সময় 30,000 টাকা অ্যাডভান্স করে, কিন্তু বাকি টাকা কোনো রকম ভাবে সোহম চক্রবর্তী দিচ্ছিল না। এবং তার জন্যই কিন্তু সেই যখন গতকাল সেই টাকা চাইতে গেছিল, সেই সময় যেটা অভিযোগ, তাকে ধরে সোহম চক্রবর্তী নিজে মারধর করে এবং তার সিকিউরিটি গার্ড তার ফোন কেড়ে নেয়। এবং তারপরেই কিন্তু এই ব্যক্তি বেহালা থানায় দ্বারস্থ হয়েছে। গতকাল মধ্যরাতে এই ব্যক্তি সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন ঠিক কি হয়েছে। আপনাদের দেখাচ্ছি যে ছবি, সেটা হচ্ছে অভিযোগ জানানো হয় যখন থানায় সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। অভিনেতা, প্রাক্তন বিধায়ক তিনি, কাঠের মিস্ত্রি। তিনি বলছেন যে তাকে প্রতারণা করা হয়েছে এবং মারধরও করা হয়েছে, কারণ একটা অ্যাডভান্স করা হয়েছিল, তারপরে কাজ শেষের পরে আর টাকা দেননি সোহম চক্রবর্তী। এটাই মূলত অভিযোগ। আর সেই টাকা চাইতে গেলেই এই কাঠের মিস্ত্রিকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হচ্ছে। তিনি পুলিশের কাছে গেছেন, থানায় যান, অভিযোগ দায়ের করেন। কি অভিযোগ শুনুন এবার। আমি পয়সা চেয়েছি বলে আমাকে দিন পর দিন আজকে দেবো কালকে দেবো করে গেছে। আমি বিকেলে যখন যাই ওনার বাড়িতে, আমার সাথে দাঁড়িয়ে কথা হয়। দাঁড়িয়ে কথা বলতে বলতে আমি বলার মধ্যে বলেছি, স্যার দেখুন, আমি তো গরিব মানুষ, আমাকে মেটেরিয়াল কেনার পয়সা না দিলে আমি কাজটা করবো কোথা থেকে? বলতেই আমাকে সোমদা মারলো। সব গল্প শুনেছি, দেখি টিভিতে বারবার। আজকে তো দেখছি পাড়ার মধ্যেই হচ্ছে। আজকে উনি এত প্রভাবশালী হওয়ার ফলে কি এরকম ভাবে লোককে ডেকে হেনস্থা করছে? আজকে একবার পাবে করে যে এখন বাড়িতে ডেকে করছে ব্লসম কান্ট্রিতে, 2 দিন পর কি শোনা যাবে কি অন্য জায়গায় থানায় বা বাইরে ডেকে এরকম ভাবে অত্যাচার করবে? এগুলো তো মেনে নেওয়া যায় না। আজকে যাই আপনারা বলুন, এর আমরা শাস্তি দেখতেই চাই। এবং সোহম চক্রবর্তীর আপনার এই শেষটা আমরা দেখে ছাড়বো। আপনার ঔদ্ধত্য কত লেভেলে যেতে পারে আমরা শেষ দেখে ছাড়বো। আর ঠিক এর আগেও একই রকমের অভিযোগ উঠেছিল সোহম চক্রবর্তীর বিরুদ্ধে। একটি রেস্তোরাঁয় গিয়ে রীতিমতো দাদাগিরি করেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন ডান দিকে সেই ছবি। যখন এই ঘটনা ঘটে, ব্যাপক বিতর্ক তৈরি হয় এবং মারধর করেন রেস্তোরাঁর মালিককে। সেই মুহূর্তের যে ফুটেজ, সিসিটিভি ফুটেজ, সেটায় সামনে এসেছিল। রেস্তোরাঁর মালিককে মারধর করেন। সেই যে দাদাগিরির অভিযোগ সোহম চক্রবর্তীর বিরুদ্ধে উঠেছিল, সেই অভিযোগ আজও আবার উঠছে এবং থানায় এবারে অভিযোগ দায়ের করা হয়েছে। এবং তারপর অবশ্যই দেখার যে পুলিশের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়, কারণ এর আগেও দাদাগিরির করার যে অভিযোগ উঠেছিল তার ছবি আপনারা দেখছেন, সিসিটিভি ফুটেজ। ব্যাপারের জন্য তো একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি। এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে হবে, নিজেকে এইভাবে না করেই ভালো। আর দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সোহম চক্রবর্তীর আগেও এইরকম অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে দাদাগিরি করার। সেই সময় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল, কিন্তু তিনি সেই সময় যে ধরনের আচরণ করেছিলেন এবং যা অভিযোগ উঠেছিল, একদম সিসিটিভিতে সেটা বন্দী হয় যে তিনি মারধরও করছেন। জনপ্রতিনিধিদের কীরকম আচরণ ব্যবহার থাকা উচিত সেটা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও স্মরণ করাচ্ছেন। অপরদিকে একদম গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এক কাঠের মিস্ত্রি, তার বিরুদ্ধে তাকে মারধর করার অভিযোগ রয়েছে।